সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কিত ভাটি স্যারের যে এসএসসি জিডি 2026-এর বাংলায় গণিত বইটি রয়েছে তারই আজকে সরল সুদ চ্যাপ্টারের অঙ্কগুলিকে করব। আজকের অঙ্কগুলিতে 1 থেকে 50টি অঙ্ক করব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম অঙ্কে। প্রথম অঙ্কে কি বলা আছে, অ্যালেক্স 6% বার্ষিক সাধারণ সুদের হারে একটি সেভিংস বন্ডে $1500 বিনিয়োগ করেছে। 4 বছর পর সে কত সুদ পাবে, তাই না? তাহলে আমরা সুদের কথা বলছে, 4 বছরে কত, 4 6 24% পাবে এক কথায়। কিন্তু আমরা এটা আই টু পিটিআর দিয়ে যদি করি, আই সমান পিটিআর দিয়ে করলে আমাদের কত টাকা, 1500 টাকা ইন্টু কত পার্সেন্ট, 6% ইন্টু কত বছর, 4 বছর, ডিভাইডেড বাই 100। শূন্য দিয়ে দুটা শূন্য দিয়ে কাটলাম আমি, 6 15 90 আর 4 গুণ করলে 360, অর্থাৎ $360। আর অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, মেরি এক বন্ধুর কাছ থেকে 6% বার্ষিক সাধারণ সুদের হারে $3000 ঋণ নিয়েছে। সে 1.5 বছর পর ঋণ পরিশোধ করে, তার মোট পরিশোধিত সুদ কত টাকা হবে? সুদ বার করতে বলছে, তাহলে আই সমান কি হবে, টোটাল ঋণ নিয়েছে কত, $3000। 3000 ইন্টু কত বছর, 1.5 বছর, 1.5 ইন্টু 6% হারে ডিভাইডেড বাই 100। শূন্য দিয়ে দুটা শূন্য কি হলো, কাটা। এখান থেকে পয়েন্ট উঠায় কত হচ্ছে, এটা 10। শূন্য দিয়ে আবার একটা শূন্য কাটা, 6 15 90 আর 3 $270। তাহলে সুদের পরিমাণ কত, $270। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 19 মার্চ 2019 থেকে 31 মে 2019, তাই না? তাহলে মার্চের 19 তারিখ, মার্চ কত, 31 মাস হয়, 31 থেকে 19 দিন বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত দিন হবে, 12 দিন। মার্চ মাসে তাহলে 12 দিন, প্লাস তারপরে কি থাকলো, মাঝখানে থাকলো এপ্রিল, থাকলো এপ্রিল কত হবে, 30 দিনে, আর মে মাস 31 দিন। টোটাল কত দিন হচ্ছে, টোটাল হচ্ছে 73 দিন, তাই না? একটা জিনিস সবসময় মনে রাখবা, যখনই এইগুলো দেওয়া থাকবে, মাসের থেকে দিন এগুলো বলে দেওয়া থাকবে, সবসময় ওটা 73-এর মাল্টিপ্লাই ফর্মেই দিনগুলো দিবে, ঠিক আছে? এবার কেন 73-এর মাল্টিপ্লাই ফর্মে দিনগুলো দিবে, কারণ 365 যে আছে না, 365-কে একমাত্র 73 দিয়েই কাটা যায় আর 5 দিয়ে কাটা যায়। যদি 73 দিয়ে এটাকে যদি কাটো তাহলে এটা 5 বারে হয়, ঠিক আছে? আর 5 দিয়ে কাটলে তো 73 বার হবে, তার জন্য সবসময় কি করবে, এই 73 দিনই দিবে। এবার আমরা ওটাকে কিভাবে নিব, তাই না? ধরো আমার এখানে মার্চ এপ্রিল, ঠিক আছে, মে, আর কি থাকতো, জুন মাস থাকতো, তাহলে এটা হতো 146 দিন, এরকম টাইম ফ্র্যাকশন দিয়ে রাখতো। এবার 146 দিন বুঝবে কি করে, সেটা তো ডেট তো অবশ্যই উল্লেখ করে দেবে তোমাকে, কত থেকে কত তারিখ পর্যন্ত। কিন্তু তাছাড়া নর্মালি কিভাবে ভাববো, দেখো, ধরো এটা মার্চ, মানে 3 মাস 4 মাস, তাই তো? সরি, আরেকটা মাস, মে জুন জুলাই আরেকটা মাস দেওয়া থাকবে, 1 2 3 4 5, তাই না? 5 মাসে কত হচ্ছে, 5 মাসে 30 দিন ইন্টু যদি 5 মাস করি গড়ে, তাহলে কত হচ্ছে, 150 দিন তো হবেই হবে, তাই না? 150 দিন হবে, তাহলে 150-র কাছাকাছি 73-এর গুণিতক কে আছে, এইটা একটা আছে, সেটা হচ্ছে 146 দিন। তো এইরকম ভাবেই দিনগুলো দেয়, ঠিক আছে? সবসময় দেখবা 73 মাল্টিপ্লাই ফর্মেই দিবে, খেয়াল যেন থাকে এটা একটু। তো আমরা যে জাস্ট মান্থ কাউন্টিং করবা যে কয় মান্থ হচ্ছে, তো ওটা তারপরে দেখবো যে কত দিনের কাছাকাছি আছে। যেমন যদি বলে দেয় এবার যদি বলে দেয় 6 মাস 7 মাস এরকম বলে দেয়, তাহলে আমরা দেখবো 73-এর মাল্টিপ্লাই কত দিন হচ্ছে, সেই হিসাবে আমরা দেখবো ওটাকে, ঠিক আছে? তো এটা কোশ্চেনের ডেটের ওয়াইজে ভ্যারি করবে কিভাবে হচ্ছে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তো আমাদের এখানে কি বলছে, তাহলে এটা হলো 73 দিন, তাহলে টাইমটা কি, তাহলে আই আমাদেরকেও ইন্টারেস্ট বার করতে বলছে, কত টাকা, 2400 টাকা ইন্টু কত দিন, আর এটা কত, 25/4 ইন্টু টাইম কত হচ্ছে, 73 দিন, দিনটাকে বছর করবো ইন্টু 365, একবারই করতে পারতাম। আর এখানে আচ্ছা, আর কিছু নিচে হবে কত, 100, তাই না? 73 দিয়ে কাটবো,
তো একটা 5 বার যাবে, 5 দিয়ে কাটবো 5 বার, দুটো করে শূন্য কি হলো কাটা, 4 দিয়ে কাটবো 4 6 24, তাহলে 5 6 কত টাকা 30 টাকা। তাহলে সুদ কত টাকা দেওয়া হলো, অপশন নাম্বার ডি আমাদের কত হবে 30 টাকা, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন, পরের প্রশ্নটা একই রকমভাবে দেখো, 3 ফেব্রুয়ারি থেকে 2013 থেকে 2023 17 এপ্রিল। তো আমি ডাইরেক্ট এটা 73-এর মাল্টিপ্লাই ফর্মেই হবে, শুধু আমরা ডে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাস হচ্ছে, 3 মাসে গেল 3 3 90 তো এমনিই হবে না, তো 90-এর কাছাকাছি একমাত্র 73 দিন হবে, তাহলে টাইমটা পেয়ে গেলাম 73 দিন। 73 দিন মানে কত হচ্ছে 73/365, কাটো 1/5 বছর, কত বছর 1/5 বছর, তাহলে 2000 টাকা ইন্টু কত 6 তাই তো, তাহলে এটা 6.75, নিচে লিখলাম কত, এটা 100 তো হবেই, আর এই পয়েন্টের জন্য 100, আর কত বছর টাইমটা 1/5 বছর। 3টা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 তারিখ 65, 5 5 25, তাই না। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা কত হবে 5, 5 দিয়ে কাটবো 27, তাহলে কত টাকা, তাহলে ইন্টারেস্টটা কত টাকা বাড়লো, ইন্টারেস্টটা বাড়লো আমাদের 27 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর 3 বছরের জন্য প্রাপ্ত সাধারণ সুদ 1782 টাকা, ওই একই টাকার উপর একই সুদের হারে 10 বছরের প্রাপ্ত সুদ কত হবে। যেহেতু সুদটা কি হয় প্রিন্সিপালের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শন, প্রিন্সিপাল বাড়লে কি হবে, যদি রেটও ফিক্স থাকে বা রেটও ইনক্রিজ করে অবশ্যই প্রিন্সিপাল তো বাড়বে, তো সমান সমান হবে, মানে অর্থাৎ যদি মূলধন বাড়ে তাহলে সুদও বাড়বে। এটা খেয়াল রাখতে হবে আবার যে সুদটাও যেন বাড়ে সেই হিসাবে, ঠিক আছে। সুদ না বাড়লে অনেক সময় কনস্ট্যান্ট থাকলেও অনেক সময় হয়, তো সেটাও একটা ব্যাপার থাকে, তো নর্মালি সমানুপাতিক, ঠিক আছে। সাধারণভাবে ধরে নিতে হবে প্রিন্সিপাল বাড়লে ইন্টারেস্টটা কী হবে বাড়বে, তাই না। যদি তাই হয় তাহলে 3 বছরে কত পাচ্ছে, 3 বছরে পাচ্ছে 1782 টাকা, তাহলে কত 10 বছর, তাহলে 10 বছরে কত হবে, তাহলে 1782 গুণন 10 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে কাটবো, 3 5 15, 2 28, 3 9 27, 3 4 12, তাহলে কত হবে একটা শূন্য হয়ে যাবে 5940, তাহলে অপশন নম্বর সি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা। নেক্সট তারপরের অঙ্ক 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একজন ব্যক্তি 14,000 টাকা 5% এবং 19,000 টাকা 6% সাধারণ সুদের হারে ধার নেয়, 3 বছর পর মোট সুদ কত টাকা পাবে। সিম্পল আমরা এটা সাধারণভাবে করবো, 14,000 টাকা ইন্টু 3 বছর ইন্টু 5% ডিভাইডেড বাই কত 100, প্লাস কত হবে এটা 19,000 টাকা ইন্টু 6% ইন্টু 3 বছর ডিভাইডেড বাই 100, 0 0 কাটবো 0 0 কাটবো 0 0 কাটা, 5 14 70, মানে 700 আর দিকে 3 2100 টাকা প্লাস এইখানটাতে 19 আর কত হচ্ছে 19 আর 18, যদি 19 আর 18 গুণ মাল্টিপ্লাই করা হয় 19 আর এদিকে কত হচ্ছে 18, তাই না। 19 আর 18 মাল্টিপ্লাই করলে হবে তোমার 19 19 361, তাহলে মানে 361 কম হবে 19 ইন্টু 18, যদি তার মানে আরও এই করে দাও 19 বাদ দিয়ে দাও 342, কত হচ্ছে 342, সামনে আর একটা শূন্য, 342-এর সঙ্গে একটা শূন্য, এবার এই দুটা যোগ করব, তাই না। যোগ করলে কত 3 আর 2 5000, 4 আগে কত হচ্ছে 400 আগে 500, 5520 টাকা, অপশন নম্বর ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ কোনো নির্দিষ্ট সুদের হারে 3 বছরে 37,200 টাকা এবং 5 বছরে 42,000 টাকা হয়, একই টাকার পরিমাণের উপর 6% বার্ষিক সুদের হারে 8 বছরের সাধারণ সুদ কত হবে, সেটা আমাকে কি করতে বার করতে বলছে, তাই না। একই টাকার উপরে বলছে উপর 6% বার্ষিক সুদের টাকাটা আমাকে বার করতে বলছে, তাহলে 5 বছর যদি রাখে 5 বছরের সুদ প্লাস কতটা আসল, আমি একদম পাতি নিয়মে দেখাচ্ছি, আসল সমান কত হবে তোমার এটা 42,000 টাকা, তারপরে কত হচ্ছে যদি আর তার সঙ্গে কত 3 বছর যদি রাখে 3 বছর সুদ প্লাস আসল, এইভাবে যদি রাখে তাহলে কত আছে 37,200 টাকা, মাইনাস করে দাও, মাইনাস করলে কত হবে 2 বছরের সুদ পড়ে থাকবে
আর এখানে আসল আসল কাটা, তাহলে এখানে 0 0 8 হাত থাকে 1, তাহলে কত হচ্ছে 8 হলো, 8 আছে 12 হবে কত হলে 4 হলে, তাই না? তাহলে কত হচ্ছে 4800 টাকা। তাহলে 2 বছরের সুদ কত হচ্ছে 4800 টাকা। তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ মানে 7200 টাকা, তাই না? 7200 টাকা। যদি 7200 টাকা হয়ে যায় আমাদের 3 বছরের সুদ, মানে দেখো এটা কাটাকাটি করলে কত, এটা কাটলে কত 2400 দাঁড়াবে না? 2400 সাথে 3 মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে 7200। তাহলে আসলের পরিমাণ, আসল হবে এখানে কত, সুদ আসলে কত মিলা কত হাজার ছিল 37200, 37200 থেকে বাদ দাও 7200, তাই না? তাহলে পড়ে থাকবে আমাদের, তাহলে 30,000 পড়ে থাকবে। তাহলে আসলের পরিমাণ কত 30,000 টাকা। যদি 30,000 টাকা হয়, তাই না? এবার 30,000 টাকার উপর আমাকে 6% ইন্টারেস্ট বার করতে হবে। 30,000 টাকার উপরে 6% 8 বছরে, তাহলে 30,000 টাকা ইন্টারেস্ট, 30,000 ইন্টু 6% ইন্টু 8 বছর ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 100, শূন্য দেড় দুটো শূন্য কাটা, তাই না? তাহলে কত হচ্ছে তোমার 318, 18 8 গুণ করলে 144, অর্থাৎ 14,400। অপশন নাম্বার ডি হয়ে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ একই সাধারণ সুদের হারে 3 বছরে 17,925 টাকা এবং এবং এটা 7 বছরে হবে, এখানে মিস্টেক আছে, 7 বছরে 21,825 টাকা হয়। তাহলে 8,500 টাকার পরিমাণের উপরে পূর্বের দ্বিগুণ হারে 4.2/5 বছরের সাধারণ সুদ কত হবে সেটা বার করতে বলছে, তাই না? তো আমরা আগে আসলটাকে বার করি, আসলটা লাগবে আমাদের। দেখো 7 বছরে কত হচ্ছে, 7 বছরের সুদ প্লাস আসল, এটা রাখলে হচ্ছে তোমার কত হচ্ছে 21,825 টাকা, তাই না? এবার আমরা যদি 3 বছর যদি রাখি, 3 বছর যদি সুদ রাখি, 3 বছরের সুদ প্লাস যদি আসল রাখি, তাহলে আমাদের দিচ্ছে কত 17,925 টাকা, তাই না? তাহলে মাইনাস, তাহলে কত 4 বছরের সুদ, এটা কাটে চলে যাবে। সমান কত আছে এখান থেকে 0 0, এটা 9 হাত থাকে 1, তাহলে কত হচ্ছে তোমার হাত থাকে 1, তাহলে 8 হলো, 8 আছে 3, 3900 টাকা, তাই না? 3900 টাকা যদি হয় তাহলে 3 বছরের সুদ কত হবে, 3 বছরের সুদ তাহলে 3900/4 ইন্টু 3, তাই না? এবার এটাকে কাটবো, এটাকে কত হচ্ছে, এটা 9 বার দাও 36, মানে 3 30, 4 7 কত হচ্ছে 28, 28 2 4 5 20, 975। তাহলে এবার গুণ 3 5 15, 5 হাত থেকে 21, 22, 2 হাত থেকে 2, 27 7 2, 27 7 2 কত হচ্ছে 29, অর্থাৎ 2925 টাকা। তো তাহলে আমাদের 2925 টাকা। তাহলে প্রিন্সিপাল আসল কত দাঁড়াবে, আসল হয়ে যাবে আমাদের, দেখো আসল হয়ে যাবে 17,925 মাইনাস 2925, তাহলে দাঁড়াবে 15,000 টাকা, তাই না? 15,000 টাকা দাঁড়াচ্ছে। এইবার দেখো আমরা কি করবো, আমরা এই একটা ফর্মুলা জানি, দেখো I1/I2 সমান কি বলবো P1 T1 R1/P2 T2 R2। আমরা রেটটা বার করবো না, আমরা প্রথমটা যে রেট ছিল না, সেই রেটটা আমাদের বার করার দরকার নেই, আমরা এই ফর্মুলা দিয়ে আমরা নিপটাই দিব। ঠিক আছে, কিভাবে করবো দেখো দেখাচ্ছি। প্রথমে সুদ কত টাকা দিচ্ছে, ধরো 3 বছর ধরতে পারো, 4 বছর ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো আমি 3 বছরই ধরলাম, 3 বছরে কত হচ্ছে সুদ 2925 টাকা, তাই না? ডিভাইডেড বাই দ্বিতীয়বারের সুদটা আমি জানি না, দ্বিতীয়বারের সুদ আমাকে বার করতে বলছে, সমান সমান, যেহেতু সুদ আর আসল কি সরল সমানুপাতি হয়, তার জন্য কি হবে সুদ বাড়লে ইয়েও বাড়বে, ঠিক আছে? তোমার সুদ আর আসল বাড়লে সরি আসল আর সুদের হার বাড়লে সুদও বাড়বে, এক কথায়। তার এখানে কত আসল কত 15,000 টাকা ইন্টু কত পার্সেন্ট রেট, তোমার কত বছর রেট ছিল, এটা 3 বছর, দেখো এটা 3 বছর ধরছি আমরা, এটা 3 বছরের সুদের কথা বলছি, তাই না? তাহলে এটা 3 বছর, রেটটা আমরা জানি না। তারপরের ক্ষেত্রে আমরা আসলটা দেখো আমাদের কি বলছে 18,500 টাকার উপরে, এবার কত টাকার উপরে বার করতে বলছে 18,500 টাকার উপরে ইন্টু কত বছর 4 5 20 আর 2 কত হচ্ছে 22, তাই না? 22/5, 5টার নিচে হওয়ার কথা ছিল, 5টা উপরে পাঠাচ্ছিলাম, ইন্টু হচ্ছে তোমার কত 5। এবার কত সুদের হারটা কি বলছে, সুদের হার পূর্বের দ্বিগুণ মানে এটা 2R হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে আর কি হলো কাটা, এই জন্য আমাদের রেট অফ ইন্টারেস্ট এই সূত্রতে হলে দরকার পড়বে না। তাহলে এখানকার দুটা করে শূন্য কি হচ্ছে কাটা, তাই না। এবার এটাকে যদি দেখো 3 দিয়ে যদি 5 দিয়ে যদি এটাকে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, তাই তো, 5 দিয়ে কাটলে 3 5 15, আর তাহলে 3 5 7 35, 37, তাই না। অবশ্যই এটাকে 5 দিয়ে কাটলে কত হবে, এটা 37 হবে। এইবার দেখো আমাদের 37, আর তারপরে আর কিছু কাটাকাটি যাচ্ছে কি, যাচ্ছে না। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে, এটা 75, তাই না। এবার দেখো এটাকে 25 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি, 25 একে 25, তাহলে 4 4 হলো, 4 মানে 4 হচ্ছে তোমার এটা 4 2 4 42 হলো, 25 একে 25, তাহলে হচ্ছে 17 উপরে থাকবে, 17 তাহলে 7, তাই না। 17 সাথে কত হচ্ছে 100, মানে 17 সাথে 175, 17 সাথে কত 175 হয়। এইবার তাহলে এটা 117 দাঁড়ালো, আর এখানে 25 দিয়ে এটাকে ভাগ করলে এটা দাঁড়াবে 3, 3 দিয়ে এটাকে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে রাখবে 3 3 কে 9, 3 9 কত 27, আর 3 দিয়ে এটাকে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে এটা হবে 13, তাই না। তাহলে I2 সমান সমান কি দাঁড়াচ্ছে, I2 সমান সমান দাঁড়াচ্ছে 37 ইন্টু 13 ইন্টু 22, তাই না। কি দাঁড়াচ্ছে 37 ইন্টু 13 ইন্টু 22, যদি আমাদের এটা মাল্টিপ্লাই করা হয়, তাই না, মাল্টিপ্লাই করা হয়। দেখো এখানে 3 7 21, 21 2 কে 2, মানে 2 থাকবে, 2 দিয়ে কিন্তু একটা অপশনই আছে আমাদের, তাই না। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, 10,582। এ হলো আমাদের রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হলো না এইভাবে অঙ্কটা করলে। অনেক ক্ষেত্রে অঙ্ক হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট জানা থাকলেও না বের করতে হলেও কিন্তু জটিল হয়ে যায় অঙ্কটা, তখন আবার একটু চেঞ্জ করে বের করতে হয়, ঠিক আছে। কিছু যদি মানে অঙ্কের যে সংখ্যাগুলো যদি একটু হার্ড না থাকলো বা একটু ক্যালকুলেটিভ না থাকলো, তাহলে অন্যভাবে করলে একদম সব অঙ্কের ক্ষেত্রে এটা ইজিলি দিয়ে আমরা এটা অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে, এই সূত্রটা দিয়ে। কিছুই না, 2 বার খালি লিখে ডিভাইডেড করে দিতে হয়, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এবার পরের অঙ্ক চলে যায়। একটি নির্দিষ্ট টাকার পরিমাণের একই সাধারণ সুদের হারে 4 বছরে 13,200 টাকা এবং 8 বছরে 16,400 টাকা, একই টাকার পরিমাণের উপর 10% বার্ষিক সুদের হারে 13/1/5 বছরে সাধারণ সুদ কত হবে সেটা বার করতে বলছে, একই টাকার উপরে, তাই না। এবার আমাদের টাকাটা আগে বার করি, তাহলে 8 বছর যদি রাখে, 8 বছরের সুদ প্লাস আসল, তাই না, রাখলে কত হবে 16,400 টাকা। এবার যদি ঠিক একই রকম 4 বছর যদি রাখে, 4 বছরের সুদ প্লাস যদি আসল রাখে, তাহলে তাহলে কত হবে 13,200 টাকা। মাইনাস করে দাও, মাইনাস করলে কত 4 বছরের সুদ, 4 বছরের সুদ, এটা কি কাটা চলে যাবে, তাহলে এখান থেকে কত হবে 0 0 2 3, 3200 টাকা। তাহলে 4 বছরের সুদ পেয়ে গেল 3200 টাকা, তাহলে আসলের কত হবে, তাহলে 13,200 মাইনাস 3200, তার মানে কত 10,000 করে থাকবে, কত হবে উত্তর 10,000। তাহলে প্রিন্সিপাল কত 10,000 টাকা পেলাম, তাহলে 10,000 টাকার উপর এটা বলছে 10,000 টাকা, তাহলে আমাদের নতুন ইন্টারেস্ট বার করতে বলছে, তাহলে 10,000 টাকা ইন্টু কত পার্সেন্ট 10%, 10/100 লিখে দিলাম ইন্টু, এবার কত 3 5 কত 15, আর কত 16, 16 বাই কত হচ্ছে 5, দুটো করে শূন্য কাটা, 5 দিয়ে কাটবো, এটা হচ্ছে 2, 16 দুগুনি কত হচ্ছে 32, তাহলে 3200 টাকা। তাহলে অপশন নম্বর বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে বিষয়টা, হলো তো। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ 3/3/4 বছরে 8.8% বার্ষিক সাধারণ সুদের হারে 12,236 টাকা হয়, ওই একই টাকার পরিমাণের উপর একই হারে 4/3/8 বছরের জন্য সাধারণ সুদ কত হবে সেটা বার করতে বলছে, তাই না। তাহলে দেখো এটা আমরা পার্সেন্ট নিয়মে নিব, এটা কত 3/3/4, আমরা এটা বলতে পারি আমরা 3 4 12, 12 3 15, 15/4, 15/4, তাহলে 15/4 ইন্টু 8.8, আর এটা পার্সেন্ট যদি মাল্টিপ্লাই করি তাহলে কত, এখানে ধরো 110 হবে, 4 দিয়ে কাটলে এটা কত হবে 22, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 3, তাই না। তাহলে এটা 33%, কত পার্সেন্ট দেখা গেলো আমাদের 33%। এবার তারপরে বলছে 33%, যদি 33% হয় তার মানে আমাদের সুদে আসলে কত হবে, সুদে আসলে 100 যোগ 33,
মানে 133%, তাই না? সুদে আসল তো ওই 133%-এরই ভ্যালু কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 12,236 টাকা, তাই না? কিন্তু আমাকে বলছে ওই একই টাকার পরিমাণের উপর একই হারে 4/3/8 বছরের জন্য সাধারণ সুদ কত হবে সেটা বার করতে বলছে। তাহলে এবার একই টাকার উপরে, তাহলে আমাকে 100%-এর ভ্যালু আগে বার করতে হবে, তাই না? বা কিন্তু হারটাও কি হারটাও কি বলছে একই হারে বলে দেওয়া আছে, একই হার। এবার একই হার মানে কত? একই হার মানে ওই 8.8%-এই দিবে না, 8.8%-এ। এবার বছরটা কত হবে? 4/32 আর 3 কত হচ্ছে 35, 35 বাই কত হচ্ছে 8, এখানে 10 বসাই দাও, তাই তো? তাহলে এখানে 8 দিয়ে কাটলে কত হচ্ছে 11, তাই না? এবার এটাকে কাটবো, এটাকে কাটলে কত হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে 7, 5 দিয়ে কাটলে 2, মানে 77/2%-এর ভ্যালু আমাদের লাগবে। তাহলে একই টাকার উপরে, তাহলে 133%-এর ভ্যালু কত বলা আছে? 12,236 টাকা। তাহলে আমাদের বার করতে হবে 77/2%-এর ভ্যালু, তাই না? তাহলে আমাদের কত 122/36 ইন্টু কত হবে 77/2, আর তার নিচে কত আসবে 133, তাই না? এইবার দেখো এটা যদি কাটাকাটি করি, কাটাকাটি যাবে কি? 133 দিয়ে এটা কোনো মতে 133 মনে কোনো মতে কাটাকাটি করা যায় না নাকি? যদি আমরা এটাকে ভাগ করি 122 আর কত আছে 36-কে যদি আমরা 133 দিয়ে ভাগ করি, তাহলে এটা যদি ভাগ করি তাহলে এটা দাঁড়ায়, ভাগ করলে দাঁড়াবে এটা 92 দাঁড়াবে। কত দাঁড়াবে এটা? 92। আর এইটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াবে 46, তাই না? তাহলে কত করে থাকছে আমাদের 46 আর তার সঙ্গে 77, মানে 6 7 42, মানে 2 দিয়ে কি দুটা প্লেস আছে, এইটা আর এটা আছে, তাহলে এটা তো হবেই না, এটা তো হবেই না, তাই না? এবার এটাকে গুণ করতে হবে, যদি ওটা গুণ করো, তাই না? 46 আর কত হচ্ছে তোমার তোর 77, 46 আর কত 77, তাই তো? 46 কত হচ্ছে 3542। এবার কীভাবে করো একটু এটা রাখো, একটু এভাবে করতে, যখনই 11-এর মাল্টিপ্লাই থাকবে না এইভাবে 46 কিন্তু ওটাকে 7 দিয়ে গুণ করো, 6 7 42-এর 2, হাত থাকে 4, তাই তো? 28 আর 4-এ কত হচ্ছে 32, তাই না? 28 আর 4 32। এবার এটা হয়ে গেল 4 4 28 আর 4 32। হ্যাঁ, এবার দেখো এখানে 11 দিয়ে মারলে তারপরে কত হচ্ছে 11 আছে, এটার মধ্যে 11 আছে এখনো, 11 দিয়ে করলে এটা 2, 2 আর 2 কত হচ্ছে 4, 3 আর 2 কত হচ্ছে 5, আর কত হচ্ছে 3, 3 একটা বসে এখানে 3, তাহলে দাঁড়াবে 3542 টাকা। ক্লিয়ার হচ্ছে এই বিষয়টা? আমাদের অপশন নাম্বার বি দাঁড়াবে উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 4 বছরে 9.5% বার্ষিক সরল সুদের হারে 6624 টাকা হয়, মানে 6624 টাকা হয়। তো একই টাকার একই পরিমাণে একই হারে 6.5 বছর জন্য সুদ কত হবে? তাহলে 4 বছর ইন্টু কত আছে 9.5%, তাহলে এটা 0.5 ইকুয়াল কাটো, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটলে কত 5, 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 19, 19 দুগুণে 38%, তাই না? অর্থাৎ আমাদের তাহলে কত সাধারণ সুদে 138%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 138%-এর ভ্যালু বলা আছে 6624, তাই না? 38%-এর ভ্যালু কত বলছে 6634। যদি তাই হয়, তাই না, তাহলে আমাদের কি করতে হবে 100%। এবার বলছে ওই একই পরিমাণ টাকার একই হারে সাড়ে 6.5 বছরে, তাই না? একই হার, তাহলে আমাদের হারটা কত আছে, মানে এটা 13/2, 13/2 বছর ইন্টু কত 9.5, একই হারে, এটা আমাদের। এটা পয়েন্ট উঠাবো, পয়েন্ট উঠাবে কত 10 বসলো, তো এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটাকে 2, 5 দিয়ে কাটলে 19, তাই না? তাহলে আমাদের কত লাগবে 13 ইন্টু 19/2 ইন্টু 2% লাগবে আমাদের, এইটা ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা এইভাবে লিখবো 13 ইন্টু 19 ইন্টু 2 ইন্টু 2, এত পার্সেন্টের ভ্যালু কী হবে, তাহলে 6624 ইন্টু, তাহলে কত 13 ইন্টু 19 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, আর তারপর নিচে যাবে কত 138, তাই না? যদি এইভাবে হয় তাহলে এবার আমাকে কি করতে হবে কাটাকাটি করে বের করতে হবে। দেখো এবার আমরা এটাকে 2 দিয়ে কাটাকাটি করবো, 2 দিয়ে কাটাকাটি করে 33 12, 2 দিয়ে কাটাকাটি করবো, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 16 দুগুণে 32, মানে 1 পরে থাকলো
এখন মনে করো 11, 5 দুগুণি কত হচ্ছে 10, 6 দুগুণি কত হচ্ছে 12, তাই না? যদি এইবার এটাকে যদি কত 1656 যদি আমাদের কত দিয়ে 138 দিয়ে যদি ভাগ করো, তাই তো অবশ্যই দেখো এটা 31, এখন 8 আর এখানে কত হচ্ছে 6, তাই না? 8 8 আর 6 মানে অবশ্যই 2, 2 তো 2 দিয়ে 8 দুগুণি 16, এটার ক্ষেত্রেই বেরোয়। আরে দেখো 13 যদি হয়, মানে 13 যদি 10 বার দিলে তো 1300 হবেই হবে, মানে 10 বারের বেশি, তাহলে এটাকে কত, এটা কাটলে এটা 12 বারে যাবে, কত বারে যাবে এটা 12 বারে, 13 বারে দিলে তো 1300 তো হবেই হবে আমাদের, তার মানে কি, তারপর আমরা ইউনিট প্লেসটা দেখলাম ও সেটা 12 বারে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের দাঁড়াবে কত 12 ইন্টু 13 ইন্টু 19, তাই না? 12 আর 13 গুণ করলে হয় তোমার 156, কত হয় 156, তাহলে 156 সাথে কত গুণ করো 19, যদি 156 সাথে 19 মাল্টিপ্লাই করা হয় তাহলে আমাদের দাঁড়াবে 2964 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি নির্দিষ্ট টাকার 5 বছরে 4% বার্ষিক সাধারণ সুদের হারে 4260 টাকা হয়, ওই একই টাকার পরিমাণের উপরে 8.5% হারে, মানে 4.1/5 বছরের জন্য সুদ কত হবে সেটা বার করতে বলছে, তাই না? একই টাকার পরিমাণের উপরে, এবার কি বলছে 5 বছর ইন্টু কত পার্সেন্ট, 4%, তাহলে 4 5 20%, সাধারণ সুদ কত হয় 4220 টাকা হয়, তার মানে কি সুদ প্লাস আসল মিলে, সুদ আর আসল মিলে কত হচ্ছে আমাদের 4120, তাহলে আমাদের এখানে কত বলতে পারি, এটা বলতে পারি আমি 120%-এর ভ্যালু, তাহলে 120%-এর ভ্যালু কত আছে 4260 টাকা, শূন্য দিয়ে শূন্য কি হলো কাটা, এটাই কত দিয়ে 4 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে যাবে, 3 2, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 3 দিয়ে কাটো 3 14 42, 3 দুগুণি 6, 2 দিয়ে কাটো 2, আমি ছোটো করে নিচ্ছি, 2 দিয়ে কাটলে কত 7, এখানে কত হচ্ছে 71, তার 2%-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের 71 টাকা, 2%-এর ভ্যালু যদি 71 টাকা হয় তাহলে আমাদের এখানে 8.5% হারে, 8.5% হারে 8 দুগুণি 16, একে 17/2 ইন্টু কত বছর, এটা 4 5 20 আর একে 21, তাহলে 21/5, এত পার্সেন্টে আমাদের ভ্যালুটা আমাদের লাগবে, তাহলে 17/2 ইন্টু কত হচ্ছে 21/5, এটার ভ্যালু আমাদের বার করতে হবে, তাহলে কত 71 ইন্টু কত হবে 17 ইন্টু 21 বাই কত হচ্ছে 2 ইন্টু 5, নিচে কত হয়ে যাবে আমাদের এটা 2% চলে আসবে। এবার দেখো কাটাকাটি যাবে না, কাটাকাটি না গেলে এটাকে অ্যান্সারটা অ্যাপ্রক্সে আসবে, যেহেতু আমাদের কি এটা পূর্ণ সংখ্যা, এটা অ্যাপ্রক্সে আসবে, তাহলে 71 ইন্টু কত হচ্ছে 71 17 আর 21 যদি মাল্টিপ্লাই করা হয়, উপরেরটা মাল্টিপ্লাই করলে দাঁড়াবে 25,347, আর এইখানটাতে দাঁড়াবে দেখো 2 2 4 20, এটা দাঁড়াবে কত 20, তাই না? 20তে যদি এটাকে ভাগ করে দেওয়া হয় তাহলে আমাদের দাঁড়াবে 1287 পয়েন্ট দাঁড়াবে 35, এটা দাঁড়াবে, ঠিক আছে? এটা একটু ভাগটা করে নিবা, অসুবিধা নেই, ঠিক আছে? তো ভাগটা করবা, এবার এটা দাঁড়ালো, তো এটা আমাদের অ্যাপ্রক্সের কাছাকাছি রাখছে কি, এটাই আছে একমাত্র, তাহলে অ্যাপ্রক্স হিসেবে রাখছে কত 1267, তাহলে অপশন নাম্বার বি হয় আমাদের উত্তর। অঙ্কটা একটু ক্যালকুলেটিভ, কয়েকটা অঙ্ক খুবই ক্যালকুলেটিভ দিছে, কিছু করার নেই, সংখ্যাগুলো এমন দিচ্ছে তার জন্য আমাদের ক্যালকুলেটিভ বেরোবেই, কিছু করার থাকবে না, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 7.5% বার্ষিক সাধারণ সুদের হারে 5.5 বছরে 16,950 টাকা হয়, একই টাকার পরিমাণের উপর একই হারে 8.1/4 বছরে সাধারণ সুদ কত হবে সেটা বের করতে বলা হয়েছে, তাহলে 7.5% কত বছর ইন্টু 5 দুগুণি 10, 10 আর 11, তাহলে 11 বাই কত হচ্ছে 2, তাই না? 11/2, এবার এখানটা কত হচ্ছে 11/2, 11/2, তার মানে যদি হয় তার মানে এইখানটাতে এইবার এটাকে এখানে 0.5 10 বসাও, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার 2, তাহলে হচ্ছে তোমার কত 165 বাই কত হচ্ছে 165/4%, 165/4%, যদি 165/4% হয়, 165/4, এটাকে এবার কি পয়েন্টে করতে হবে, তাই না? এবার এটাকে যদি ভাগ করি, মানে 160 মানে 40, এটা 41.25%, 40 বারে কত আসবে, 40 বারে তো 160 হবে, 40 × 4 গুণ করলে 160 তো হবে, তার সঙ্গে 65 মানে আরো 5, মানে আরো একবার যাবে, আর 1 এর জন্য কত 2.25 হয়, তাহলে সুদে আসলে কত হবে 141.25,
এই 141.25 ভ্যালু কত বলে দেওয়া আছে আমাদের 16,950 টাকা, তাই না? আমাদের চাইছে 8 পূর্ণ 1/4 কত, এত বছরে একই হারে মানে 7.5% হারে, তাহলে 7.5 তাই কত হচ্ছে 10, তাহলে এটা হলো 33/4 ইন্টু কত হচ্ছে 75/10, তাই না? 5 দিয়ে 15, 5 দিয়ে কাটবো 15, 5 দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে এটা, তাহলে 33 ইন্টু 15 লাগবে, তার সঙ্গে লাগবে 4 ইন্টু 2, তাহলে এত পার্সেন্টে আমাদের ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমাদের কী করে বার করবো, 33 ইন্টু 15/4 ইন্টু 2, এত পার্সেন্টের ভ্যালু, তাহলে 16,950 ইন্টু 33 ইন্টু 15 ডিভাইডেড বাই 4 ইন্টু 2, আর নিচে কত চলে আসবে, নিচে আসবে 141.25, তাই না? ইন্টু পয়েন্ট উঠলে কত হবে, এটা 100। এবার এইখানে জটিলটা এমনভাবে জটিল অঙ্ক দিয়ে রাখছে, কিছু করার নেই যে তোমাদের ঠিক আছে, মানে তোমাকে কাটাকাটি করতেই হবে, কাটাকাটি করে বের করতেই হবে। এবার খুব স্বাভাবিক দেখো এখানে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে, এটা 50, তাই না? আবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 25। এবার 25 দিয়ে এটাকে যদি ভাগ করো, 141 225, যেহেতু 25 আছে, তাই না? লাস্টে 125 আছে, তো অবশ্যই 25 দিয়ে যাবে, 25 বা 5 দিয়েও করতে পারো। 25 দিয়ে এটাকে যদি ভাগ করো, তাহলে এটাকে দাঁড়াবে, এটা 565 দাঁড়াবে, তাই না? এবার 565, এবার পাশে দেখো এখানে এটাকে এটা কাটো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত, এটা 3, 5 দিয়ে কাটলে এটা কত হবে, 5 একে 5, 5 তার 65, 133, 133। এবার 133 দিয়ে আমাকে এইটাকে ভাগ করতে হবে 16,950, যদি আমরা 133 দিয়ে যদি ভাগ করি, তাহলে ওটা তো পয়েন্টে, সরি 133 না 113 দিয়ে, 113 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের দাঁড়াবে এটা 150 দাঁড়াবে, কত দাঁড়াবে, এটা 150 দাঁড়াবে, তাই না? 150কে 2 দিয়ে কাটলে কত দাঁড়াবে, এটা দাঁড়াবে 75, তাই তো? তার মানে আমাদের পুরো ভাগ হলো 75 গুণন 3 গুণন 33, তাই তো? তার মানে এক চড়া কথায় এটাকে 3 3 9, তাই, তাহলে 75 ইন্টু 9 বলতে পারি, 9 ইন্টু বলতে পারি 11, তাই তো? তাহলে 75 আমরা 5 নং 45-এর 5 হাত থেকে 4, তাই তো? 63 আর 4 67 ইন্টু হচ্ছে তোমার 11। তো কি বলছিলাম, 11 দিয়ে গুণ করার নিয়ম, এটা 5 প্রথম, এখানে 7 আর 5 কত, 12, 2 হাত থেকে 1, তাই তো? 13, 13 আর একে কত, 14, 4 হাত থেকে 1, 6 আর একে কত হচ্ছে 7, তাহলে 7,425 টাকা, তাহলে 7,425, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। কিছু করার নেই, এটা ক্যালকুলেটিভ তো, অঙ্কটা এইভাবে আগাবে, হ্যাঁ, কিচ্ছু নেই, সংখ্যাগুলো এমনভাবে দিয়ে রাখছে, হ্যাঁ, এইভাবেই এটাকে করতে হবে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন কি দাঁড়াচ্ছে, 14 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি 3 বছরের জন্য 4% বার্ষিক সাধারণ সুদের হারে 50,000 টাকা ধার নেয়, সে তৎক্ষণাৎ একটি অন্য ব্যক্তিকে 3,000-এ 6/4% বার্ষিক সুদের হারে ধার দেয়, তাহলে বার্ষিক লাভ কত টাকা হবে সেটা বার করতে বলছে, তাই না? বার্ষিক লাভ, বার্ষিক মানে বছরে, 1 বছরে বার্ষিক মানে কত হবে, 1 বছরে লাভ কত হবে সেটা বার করতে বলছে। বছরটা দেখো সেম আছে, এখানেও 3 বছর, এখানেও কি 3 বছর, তাহলে এর কাছে 3 4 দিয়ে কত 12% বলতে পারি, আর এদিকে কি বলতে পারি, মাইনাস আর কত 4 6 24 আর 25, 25/4 ইন্টু কত বলতে পারি 3, তাই না? 25/3 এটা, তো ধরে এবার এটা আছে, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 75 কত হচ্ছে 75/4, 75/4%, 75/4%, এবার 75/4 মানে অ্যাকচুয়ালি বলতে এটাকে 18.75, এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে 12%, তাহলে পার্থক্য কত হবে, পার্থক্য হবে 6.75%, তাই না? এইটাই হবে তোমার কি লাভ হবে, এটা কি হবে, লাভ হবে। এবার দেখুন, তাহলে আমাদের কত 50,000 টাকা, 50,000 ইন্টু কত 6.75, নিচে কত হচ্ছে 100%-এর জন্য, আর এটার জন্য 100, দুটা করে শূন্য, দুটা করে শূন্য কি হলো কাটা, দুটা করে শূন্য, দুটা করে শূন্য কাটা, এটা কিন্তু 3 বছরের ক্ষেত্রে দেখো। এবার তাহলে 5 ইন্টু 675, এটা কত বছরের হিসাব ধরা আছে, এটা কিন্তু 3 বছরের হিসাব ধরা আছে, 3 বছরের, কারণ এখানে আগেই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 1 বছরের হিসাবে কি হবে, তাহলে এটাকে আরো ভাগ করে দিতে হবে, 5 ইন্টু 675 ডিভাইড বাই কত হচ্ছে 3, 3 দিয়ে ভাগ করবো, 3 দুগুণি 6, আর কত 3 25 75, 225, তাহলে এটা হয়ে যাবে তোর 1225 টাকা, অপশন নাম্বার সরি 1100, এটা হচ্ছে 12, 5 দুগুণ 10, 5 25-এর 5 125, আর 10 হ্যাঁ হ্যাঁ, তাহলে তো 1125 টাকা, তাহলে কত দাঁড়াবে উত্তর, এটা 1125 টাকা, তাই না আমাদের উত্তর?
খেয়াল থাকবে তো, এটা 1125 টাকায় হবে, কারণ গুণটা একটু ইয়ে আছে এদিকে। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট মূলধনের উপর 6% বার্ষিক হারে 3 বছরের জন্য সুদ 576 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণটা আমাকে কি করতে বলছে, বার করতে বলা আছে, তাই না? তাহলে 3 বছর, তাহলে 6 ইন্টু 6% 3 বছর, তাহলে টোটাল হবে কত, 3 6 18%, তাই না? তাহলে 18%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 18%-এর ভ্যালু বলে দেওয়া আছে 576 টাকা। 576, তাহলে 100%-এর ভ্যালু কত, তাই না? তাহলে কত, 576 তার সঙ্গে কত ইন্টু 100 বাই কত হচ্ছে 18। এবার 18 দিয়ে এটাকে ভাগ করবো, 3 18 কত হচ্ছে 54, 3 দুগুণী কত হচ্ছে, মানে 3 36, 18 দুগুণী 36, মানে 3200 টাকা। তাহলে আসলের পরিমাণ কত টাকা, 3200 টাকা। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের 9% বার্ষিক হারে 5 বছরের জন্য সাধারণ সুদ 531 টাকা, তাহলে মূলধন কত? তাহলে 5 নং কত, 45%, তাই না? 9% হারে আর কত বছর ইন্টু 5 বছর, তাহলে টোটাল কত হবে, 45% পাবো। 45% মানে কত টাকা বলে দেওয়া আছে, 531 টাকা, তাই না? তাহলে আমাদের 100%-এর ভ্যালু কত, আমাদের এটা বার করতে হবে। তাহলে কত, 531 ইন্টু 100 বাই কত হচ্ছে 45। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, এটাকে 9 দিয়ে কাটবো, 6 নিতে যাবে না, এটা তোমার 9 বার দিয়ে 9 6 বার 5 বার দাও 45, 45 মানে 8 81, 9 9 81, তাই তো? তাহলে 59 দেবেন কত, 118, মানে একটা শূন্য 1180 টাকা। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপর 4% বার্ষিক হারে 8 বছরের জন্য সাধারণ সুদ 168 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে 4% করে 8 বছর, তাহলে 4 আটা কত হচ্ছে 32%, তাই না? অর্থাৎ 32%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 32%-এর ভ্যালু বলে দেওয়া আছে 168, মানে 4 গুণ করছে এক কথায়, সরি 4 গুণ না, 4 গুণ করি, সরি ভুল বললাম। তাহলে 100%-এর ভ্যালু বার করো, তাই না? তাহলে 168 ইন্টু 100 বাই কত হচ্ছে 32, তাই তো? 32। এবার দেখো এটাকে কাটবো, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা 25, 4 দিয়ে কাটবো এটা কত হচ্ছে 8, এবার দেখবে 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে ওটা 21, তাই তো? 21 আর 25 গুণগুলো হবে 525 টাকা। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি মূলধনের উপর 8% বার্ষিক হারে 4 বছরের জন্য সুদ 824 টাকা হয়, তাহলে মূলধনের নির্ণয় করো। তাহলে 8% করে ইন্টু 4 বছর, তার টোটাল কত, 4 আটা কত হচ্ছে 32%, তাই না? তাহলে 32%-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের, 32%-এর ভ্যালু কত, 824 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত, তাই না? তাহলে 824 ইন্টু 100 বাই কত হচ্ছে 32, কাটবো এটাকে, 4 দিয়ে কাটবো 8, 4 দিয়ে কাটলে কত হবে 25, 8 দিয়ে এটাকে কাটবো, 8 দিয়ে কাটলে কত হবে 8 একে 8, 3 আটা 24, মানে 103, তাহলে 25 আর 3 করে এটা 2575 টাকা, তাই না? অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। ওটাতে কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 13% হারে বার্ষিক 5 বছরের জন্য 2275 টাকা সাধারণ সুদ প্রাপ্ত হয়, তাহলে সেই টাকার পরিমাণ কত আমাকে নির্ণয় করতে বলা আছে, তাই তো? তাহলে 13% হারে কত বছর, 5 বছর, তাহলে 5 তারিখ কত হচ্ছে টোটাল 65%, কত পার্সেন্ট, 65, তাহলে 65%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে আমাদের 2275 টাকা। তাহলে 100%-এর ভ্যালু আমাদের কি করতে হবে, বার করতে হবে। তাহলে 2275 ইন্টু 100 বাই কত হচ্ছে তোমার 65, 5 দিয়ে কাটবো 13, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 20, তাই না? এবার 13 দিয়ে এটাকে ভাগ করবো, 13 দিয়ে যদি 2275 ভাগ করা হয় তাহলে দাঁড়াবে এটা 175, তাই না? 175 দাঁড়াবে। এবার 175 আর দ্বিগুণ করলে এটা 175, 175 দুগুণে 350, আর একটা শূন্য 3500। অপশন নাম্বার কি হবে আমাদের উত্তর, তাই না? তারপর নেক্সট তারপরের প্রশ্ন বলছে, রমেশ বিক্রমের কাছ থেকে 7.5% বার্ষিক সাধারণ সুদের হারে 4 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ধার নেয়। যদি রমেশকে মোট 18,600 টাকা সুদ পরিশোধ করতে হয়, তাহলে মূলধনের পরিমাণ কত সেটা বার করতে বলা হয়েছে, তাই না? তাহলে মূলধনের পরিমাণ আমাকে বার করতে বলছে, তার টোটাল কত, 7.5% করে কত বছর, 4 বছর, তাই না? তাহলে 4 7 8, সেটা 30 পাবে, তাহলে কত পার্সেন্ট হলো, 30%। তো 30% মানে কত হচ্ছে তোমার 30%, এই 30% মানেই কত বলে দেওয়া আছে 18
1860 তাহলে 100%-এর ভ্যালু কত আমাদের, তাই না? তাহলে 18600 ইন্টু 100 ডিভাইডেড বাই 30, শূন্য শূন্য কি হলো কাটা, 3 দিয়ে কাটবে এটাকে, 3 6 18, 3 দুগুণি 6, 0, তাই না? তাহলে হচ্ছে তোমার 62,000। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর 7% বার্ষিক হারে 5 বছরের জন্য 4016.25 সাধারণ সুদ প্রাপ্ত হয়, তার মূলধনের পরিমাণ কত? তাহলে অ্যাকচুয়ালি 7% ইন্টু 5 বছর, তাহলে 5 7 কত, 35%। আর 35%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 35%-এর ভ্যালু আমাকে বলে দেওয়া আছে 4016.25। তাহলে আমাদের 100%-এর ভ্যালুটা কত সেটা লাগবে, তাই তো? 4016 ইন্টু কত 100 ডিভাইডেড বাই কত হচ্ছে 35, তাই তো? তাহলে এখানে করলে 100, তাহলে 100 থেকে 100 কাটা, এবার 35 এটাকে ভাগ করবো, 35 থেকে 35, তাই না? 5, তাহলে কত হচ্ছে 51, আবার 35 থেকে 35, তাই তো? 51 35 70 35 আর এদিকে তো 35 16 হয়ে যাবে, তাই না? 16 আর এদিকে কত হচ্ছে 16 আর 6 166, তাই না? 166 35, আচ্ছা 35 166 35, তার মানে 4 বার দিলে 140, 5 বার দিলে বেশি হয়ে যায়, 4 বার দাও 140, তার মানে 66 মানে 26 আর এদিকে কত হচ্ছে 22 262 বাপরে অনেক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 40 16 আর এটা কত হচ্ছে তোমার 40 16 25 ভাগ যদি আমরা এটা করি 35 করি, তাই না? আচ্ছা 35 করলে দাঁড়াবে কত, এটা 35 করলে দাঁড়াবে 11, আচ্ছা এটা দাঁড়াবে 11,775, 11,475, সরি আমি ভুল বললাম, 11,475। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। এবার একটি টাকার পরিমাণে 9.9% বার্ষিক সাধারণ সুদে 6 বছরের প্রাপ্ত মোট 5,427 টাকা হয়, তাহলে টাকার পরিমাণ কত? তাহলে 9% হারে ইন্টু 6 বছর, তাহলে 6 নং কত হচ্ছে 54%, 54%-এর ভ্যালু কত বলছে 54 27, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 54 27 ইন্টু কত হচ্ছে 100/54, 2 দিয়ে কাটবো 50, 2 দিয়ে কাটলে কত হবে 27, 27 দিয়ে কাটবো 27 দুগুণি 54, 0 27 1 27, মানে 201, 201-এর সাথে গুণ করলে কত 5 0 5 দুগুণি 10 আর একটা 0, তাহলে কত 10,050 টাকা, 10,050। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নটা কি বলছে, কোনো টাকার পরিমাণের উপর x% বার্ষিক সাধারণ সুদের হারে x বছরে x সুদ প্রাপ্ত হয়, তাই না? তাহলে বলছে আমাদের কি বলছে x বার্ষিক হারে সাধারণ সুদের হারে x বছরে x টাকা প্রাপ্ত হয়, তাই না? কোনো টাকাটা আমাকে বার করতে, পিটা আমাকে বার করতে বলছে, সুদ কত টাকা x টাকা, পিটা আমরা জানি না, ইন্টু টাইমটা কত বছর x বছর, ইন্টু সুদের হার কত x% বাই কত হচ্ছে 100, তাই তো? তাহলে x থেকে x কি হলো কাটা, তাহলে px সমান কত হচ্ছে 100, তাহলে p সমান কত হচ্ছে 100/x, তাহলে অপশন নম্বর বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি টাকার পরিমাণের সাধারণ সুদে 5 বছরে 750 টাকা এবং 6 বছরে 800 টাকা হয়, তাহলে মূলধন কত হবে? 6 বছরে কত টাকা হচ্ছে 6 বছর প্লাস পি, তাই না? রাখলে আমাদের কত টাকা 800 টাকা, 5 বছর প্লাস পি যদি রাখা হয় তাহলে আমাদের হচ্ছে তোমার কত 750 টাকা, তাই না? মাইনাস করে দাও, মাইনাস করলে কত হবে 1 বছরের সুদ, এটা 1 বছরের সুদ, ঠিক আছে? এটা ইন্টারেস্ট থাকবে, এটা সুদ, এটা মাইনাস কাটা, তাহলে কত 50 টাকা, কত 50, 1 বছরের সুদ 50 টাকা, 1 বছরের সুদ 50 টাকা হচ্ছে, তাহলে 5 বছর টেনে, তাহলে 5 বছরের সুদ কত হবে 5 বছরের সুদ হবে তোমার 250 টাকা। এবার টোটাল সুদে আসলে 250, 750 মাইনাস 250, তাহলে হয়ে যাবে আমাদের 500 টাকা। অপশন নম্বর এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, একই রকম ভাবে দেওয়া আছে 4 বছরে আমি ডাইরেক্ট করছি এখন, 4 বছরে কত 754 টাকা, তাহলে 3 বছরে কত বলছে 650, তাহলে মাইনাস করে দাও, ঠিক আছে? মাইনাস করলে 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত দাঁড়াচ্ছে এখানে 4 0 1 104 টাকা, তাহলে 3 বছরের সুদ কত হবে, 3 বছরের সুদ 312 টাকা, তাই না? তাহলে 650 312 48 3, তাই না? এটা 48 আর এখানে তো 3 348 টাকা,
338 টাকা 338 টাকা। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, এক্স টাকার পরিমাণের উপর একই সাধারণ সুদের হারে 3 বছরে এত টাকা হয় এবং 7 বছরে এত টাকা হয়, তাহলে এক্স এর মান কত? ঠিক একই রকম 7 বছরের ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল এই রাখলে তোমার কত হবে 12,727 টাকা। আর 3 বছর যদি রাখে, 3 বছরের ইন্টারেস্ট প্লাস পি পরিমাণ টাকা যদি রাখা হয় তাহলে সেটা দাঁড়াচ্ছে কত 10,483 টাকা। এবার এটাকে মাইনাস করে দাও, মাইনাস করলে পিপি কাটা ডাইরেক্ট এখানে 4 বছরের ইন্টারেস্ট থাকবে, 4 বছরের ইন্টারেস্ট কত হবে এখানে মাইনাস করো, তাহলে 4 আছে, এটা 3 আছে, 7 হবে কত 4 হলে, এবার থাকে এবার 8 আছে 12 হবে কত 4 হলে, হাতে থাকে 1, তাহলে 5 হলো 5 আছে, এটা 2 হবে, এটা 2, তাই না? অর্থাৎ 2244 টাকা। যদি 2244 টাকা 4 বছরে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, 1 বছরের 3 বছরের ইন্টারেস্ট, 3 বছরের ইন্টারেস্ট, তাহলে 2244 ইন্টু 3 বাই কত হচ্ছে 4, 4 দিয়ে কাটবে এটাকে, 4 5 20, 2 24, 4 6 24, 4 1 4, এবার 3 দিয়ে গুণ করবো, 3 1 3, 3 6 18, 8 থেকে 15 কত, 15 16, 1683। তাহলে আমাদের এখান থেকে মাইনাস করে দাও, 10,483 থেকে বাদ দাও কত হচ্ছে তোমার 1683 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 0 0 6 আছে 14 হবে কত হলে 8 হলে, হাতে থাকে 1, তাহলে 2 2 আছে, এটা 8800 টাকা। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার সাধারণ সুদের হারে 4 বছরে 9,638 টাকা এবং 7 বছরে 11,484 টাকা হয়, টাকার পরিমাণ কত? তাহলে 7 বছরে ডাইরেক্ট করছি আমি, 7 বছরে কত হচ্ছে 11,484 টাকা। আর ঠিক 4 বছরে কত হবে, 4 বছরে কত হবে, 4 বছরে এটা হবে তোমার 9,648 টাকা। টোটাল 3 বছরের সুদ, তো এখানে কত বছরের সুদ, 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত টাকা হচ্ছে মাইনাস করে দাও, 8 আছে 14 হবে 6 হলে হাত থাকে 1, তাহলে 5 হলে 5 আছে, 8 হবে 3 হলে হাত থাকে না, 6 আছে 14 হবে কত হলে 8 হলে হাতে থাকে 1, তাহলে 10 10 আছে 11 হবে 1 হলে 1800, তাহলে 4 বছরটা বের করো না, 4 বছরের সুদ কত হবে, তাহলে 1836 ইন্টু 4 বাই কত হচ্ছে তোমার 3, তাহলে 3 দিয়ে 3 6 18, 3 4 3 12 36, এটা গুণ করে দিব, 4 দুগুণে 8, 4 1 4, 4 6 24, 2448 টাকা। এবার মাইনাস করে দেবো, তাহলে 96 48 24 48, তাই না? তাহলে 0 0 2 7, তাহলে 7200 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার একই সাধারণ সুদের হারে 4 বছরে 12,740 টাকা এবং 7.5 বছরে 15,925 টাকা হয়, তাহলে টাকার পরিমাণ ও সুদের হার নির্ণয় করতে বলছে, তাই না? অর্থাৎ 7.5 বছর, 7.5 বছরে যদি রাখা হয়, 7.5 বছরে রাখলে তার সঙ্গে কত হচ্ছে সেটা 15,925 টাকা। যদি আমি এটাকে 4 বছরে রাখি, 4 বছরে রাখি, তাহলে 4 বছর রাখলে হবে কত 12,740 টাকা। তাহলে মাইনাস করে দাও, মাইনাস করলে কত, এটা 3.5 বছর পরে থাকবে, 3 × 1/2 বছর, এটা বছরের ইন্টারেস্ট, এটা ইন্টারেস্টের মান কতগুলো দেওয়া হচ্ছে মাইনাস করতে হবে আমাকে এখানে, তাহলে এখানে 5, 8 আছে 12 হবে 4, 4 আছে 12 হবে 8 হলে হাতে থাকে 1, তাহলে 8 হলো 8 আছে 9 1, তাহলে 3 2 আছে 3, তাহলে এটা মানে এটা বলতে পারি, এটা বলতে পারি আমি কত 7/2, তাই না? আমাকে বার করতে হবে কত 4 বছরটা ধরে নাও, 4 বছরটা যদি হয়, 4 বছরটার ক্ষেত্রে কি ইন্টারেস্ট কী হবে, তাহলে 3185 ইন্টু 4 ডিভাইডেড বাই 7, আর নিচে 2 থাকবে, 2টা উপরে চলে যাবে, 7 দিয়ে এটাকে কাটবো, 4 বার দেবো 28, মানে 28 মানে 3 হলো, 3 38, 5 7 কত হচ্ছে 35, 3 5 7 35, আর 455 গুণন 2, 455-এর সাথে 2 গুণ করলে 455-এর সাথে 2 মানে এদিকে 110 আর এদিকে 910 ইন্টু কত হচ্ছে 4, তাহলে দাঁড়াবে তোমার কত এদিকে 40 আর এদিকে 36, 3,640 টাকা। এটা কি দাঁড়ালো 4 বছরের ইন্টারেস্ট দাঁড়ালো আমার। তাহলে প্রিন্সিপাল কি দাঁড়াবে, প্রিন্সিপাল দাঁড়াবে 12,740 মাইনাস কত 340, 0 0, এটা কত হচ্ছে 1, এবার এখানে কত হচ্ছে 9, 9100 টাকা প্রিন্সিপাল, তাই না? তাহলে এবার রেট অফ ইন্টারেস্ট বার করবো, দেখো রেট অফ ইন্টারেস্ট কী করে বার করবো, 9100 টাকা ইন্টারেস্ট, 9100 টাকার উপরে সে আমি 4 বছর যদি ধরি, 4 বছরে কত হচ্ছে 3640 টাকা ইন্টু পার্সেন্টের জন্য কত হবে 100, কত বছর ছিল 4 বছর দিলে 4 দিয়ে ভাগ, তাই না? একবারে, বা তোমরা আইজিক্যাল টু পিটিআরও ফেলতে পারো, 2 করে 0 2 করে 0 কি হলো কাটা, এটা 4 দিয়ে এটাই কাটবো,
4 দিয়ে কাটলে 4 নং কত 36, তাই তো। আর 4 একে কত হচ্ছে 4, আর এখানে একটা শূন্য, তাহলে 91 দিয়ে কাটবো, এটা কাটলে 10, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট দাঁড়ালো আমাদের 10%। তাহলে 9100 আর 10%, অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে বিষয়টা। নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার সাধারণ সুদে 2 বছরে 8,640 টাকা এবং 3 বছরে 9,720 টাকা হয়। টাকার পরিমাণ ও বার্ষিক সুদের হার ক্রমশ নির্ণয় করো। তাহলে 3 বছর যদি রাখে, 3 বছরে কত টাকা হচ্ছে 9,720 টাকা। 2 বছরে কত হচ্ছে, 2 বছরে কত হচ্ছে, 2 বছরে হয় 8,640 টাকা। তাহলে মাইনাস করে দাও, মাইনাস করলে কত 1 বছর হবে, 1 বছরে কত টাকা হবে এটা মাইনাস করো, তাহলে 0 8 হাত থেকে 1, তাহলে কত হচ্ছে 7 মিলে গেলে 0 1, 1,080 টাকা। তাহলে 2 বছরের সুদ কত হবে, 2 বছরের সুদ হলে 2160 টাকা, তাই না। তাহলে আমাদের প্রিন্সিপাল কি দাঁড়াবে, প্রিন্সিপাল দাঁড়াবে দেখো 2 বছরে 8,640 মাইনাস কত হচ্ছে 2160 টাকা, তার মানে 0 এখানে 8 হাত থেকে 1, তাহলে এখানে 2 2 হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে 6, 6480 টাকা। এইবার আমাদের উপরে কি বলছে, প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্টটা বার করবো। রেট অফ ইন্টারেস্ট বার করবো, দেখো 6480 টাকার উপরে 6480 টাকা, এটার উপরে কত টাকা, 1 বছর যদি নিই তাহলে 1 বছর নিলে 1080 টাকা, পার্সেন্টের জন্য 100, তাই তো। আর 1 বছর ধরে 1 দিয়ে ভাগ, একটা শূন্য কি হলে কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে 27, 4 দিয়ে কাটলে 4 4 7 28 27, 4 দিয়ে কাটবো এটাকে, 4 × 64, 4 দুগুণি কত হচ্ছে 8, তাই না। 27 দিয়ে এটাকে যাবে, 27 দিয়ে কাটলে এটা যদি হয়, তাহলে এটা 27 দিয়ে কাটলে কয়বারে দেখি, কয়বারে 6 7 42 2 হাত থেকে তোমার কত হচ্ছে 2 হাত থেকে 4 12 আর 4 16, ঠিক আছে 6 বারে। তাহলে এটা কত, এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, তাহলে 50/3, 50/3 মানে কত হচ্ছে 16/2/3%। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 6,840 টাকা আর 16/2/3, এটা আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 5,000 টাকা মূলধন নিয়ে 8 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয়। যদি বার্ষিক সুদের হার 12% হয়, তাহলে 8 বছর পরে মোট কত টাকা হবে, তাই না। 8 বছর পরে মোট কত টাকা হবে সেটা বার করতে বলছে। তাহলে 8%, 8 বছর ইন্টু কত পার্সেন্ট করে, 12% করে, তাই না। 8 বরং কত হচ্ছে 96%, কত পার্সেন্ট 96%। তাহলে টোটাল কত হবে 5,000, সরি 50,000 ইন্টু কত 196 বাই কত হবে 100 করে দাও, 0 0 কাটা, 0 0 কি হচ্ছে কাটা, তাই না। এবার 5 দিয়ে 96, 5 6 30 কত হচ্ছে 5 30 0 হাত থেকে 3, 45 আর 3 38 8 হাতে থেকে কত থাকে 4, 5 1 5 আর 4 কত হচ্ছে 9, 980, তার দিকে কত 2টা শূন্য, 2 শূন্য, তাহলে 98,000 টাকা, কত হাজার টাকা 98,000 টাকা। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর, বা আমরা আই সমান পিটিআর ধরে করলেও হতো। 30 নম্বর অঙ্ক, 31 নম্বর অঙ্ক, 31 নম্বর অঙ্কটা কি বলা আছে, 31 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখো, 5,000 সারা $5,000 উপর 10% সরল সুদে বিনিয়োগ করে 3 বছর পরে সে কত টাকা পাবে। 3 বছর পর আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে 10% ইন্টু 3 বছর, তাহলে 3 10 কত হবে 30%। তাহলে যদি সুদে আসলে কত হবে, সুদে আসলে 130% হবে, তাই না। তাহলে কত 100, তাহলে 5,000 ইন্টু কত 130/100, 0 থেকে 0 কাটা, 0 দিয়ে 0 কাটা, 5 তারং 65, তাহলে $6500। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, যদি 12,800 টাকার 5 বছরের জন্য 9% সরল সুদে হারে ব্যাংকে বিনিয়োগ করা হয়, তাহলে ব্যাংক কত টাকা ফেরত দেবে, কত টাকা কি বলছে ফেরত দেবে সেটা আমাদের বার করতে হবে, সুদ আসল বার করতে বলছে এক কথায়। তাহলে 5 বছর ইন্টু 9%, তাহলে টোটাল কত হলো 5 নং 45%, এটা সুদ পাইলাম আমি। তাহলে সুদে আসলে কত হবে 145% হবে সুদে আসলে, সুদ প্লাস আসল, তাই না। তাহলে আমাদের কত 12,800 টাকা ইন্টু কত 145 বাই কত তোমার 100, 0 0 কাটা, 0 0 কি হচ্ছে কাটা, তাহলে 128 ইন্টু কত হচ্ছে 145। যদি 128-এর সঙ্গে 145 মাল্টিপ্লাই করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 18,560 টাকা, ঠিক আছে। অপশন নাম্বার এ। তোমরা এইভাবে করতে পারো, না হলে তোমাদের আলাদা করে বের করতে পারো আগে, না হলে এইভাবে বের করতে পারো 12,000 টাকা, 12,800 টাকা ইন্টু 5 বছর ইন্টু 9% ডিভাইডেড বাই কত হচ্ছে 100, 0 0 কাটা, 0 0 কাটা, তাই তো।
105 দিয়ে যদি 128কে গুণ করা হয় তার মানে এটাকে অর্ধেক করো, অর্ধেক করলে কত হচ্ছে 64, মানে 64 640, 640 সাথে 9, 640 ইন্টু 9, 640-এর সাথে যদি 9 মাল্টিপ্লাই করো তাহলে দাঁড়াবে 5760 টাকা, এটা দাঁড়াবে। আর এটার সঙ্গে আমাদের কত 12,800 টাকা যোগ করে দাও, 5760 টাকা। 6 15 5 হাত থেকে 1 7 আর 8 1, তাহলে 18,560 টাকা এভাবে দাঁড়াবে। ঠিক আছে, যদি 145টা একটু বেশি মনে হয় তাহলে ভাঙায় ভাঙায় নিয়ে করবো, অসুবিধা নাই, হয়ে যাবে। দেখো 33 নম্বর অঙ্কটাতে কি বলছে, x টাকার উপরে 8.5% বার্ষিক সুদের 12 বছরের সরল সুদ এবং একই টাকার উপরে একই হারে 4/4 বছরের জন্য সরল সুদের মোট টাকার পার্থক্য 3,298 টাকা, তাহলে x এর মান কত, মানে আসলের পরিমাণটা কত সেটা বার করতে বলছে। তাহলে 8.5% করে ইন্টু 12 বছর, এখানে 10 বসালাম, তাহলে এখানে 17 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো 17, 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটবো, এটা কত 6, 6 কত হচ্ছে 6 দাঁড়াবে তোমার 102, 102%। এবার তারপরটা ক্ষেত্রে দেখো ওই টাকার উপরে 4/4 বছরে সরল সুদে মোট টাকার, তাই না, অর্থাৎ 100% থাকবে, মানে সুদ আসল 100% প্লাস তার সঙ্গে কত এইটা তোমার 8.5% ইন্টু 4×5 = 20, 24 বাই কত হচ্ছে 10 ইন্টু এখানে কত হচ্ছে 5, এটা এখানে কত হচ্ছে হলো 5 দিয়ে কাটবো, এটা কত 17, 2 দিয়ে কাটবো 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে না 5, 12, এখানে কত হচ্ছে 5, তাহলে 12 আর এটা গুণ করলে হবে 204, 204 বাই কত হচ্ছে 5, তো এটা 204, তো এইটুকু ভাবো, এইটুকু মানে এদিকে 100% প্লাস এটাকে ভাগ করলে দাঁড়াবে 40.8, তাহলে দাঁড়াবে 140.8%। এই দুটার পার্থক্য, কত বলে দেওয়া আছে আমাদের, এই দুটার পার্থক্য দেওয়া আছে 38.8%। এই 38.8%-এর ভ্যালু আমাদের বলে দেওয়া আছে 3298, তাহলে আমাদের 100%-এর ভ্যালু কত সেটা বার করতে হবে। তাহলে 3298 ইন্টু 100 ডিভাইডেড বাই 38.8, এখানে কত হচ্ছে 10, তাই না। এইবার দেখো 2 দিয়ে কাটবো 19, আর এখানে কত হচ্ছে তোমার 4, 2 দিয়ে কাটবো তাহলে কত হচ্ছে এটা 5, তাই না। এইবার এইটাকে যদি আমি 100, এটাকে দেখো এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে এটাকে ডাইরেক্ট যদি কাটি 32, তোমার কত 32 98কে যদি ডাইরেক্ট ভাগ করা হয় 194, তার মানে কত 2 বার তো যাবে, মানে একবার যাবে, আর এখানে কত 4, এখানে 8, মানে 17, তাহলে এটা কত আসবে প্রায় 17 বার যাবে, তাহলে 17 5 কত হচ্ছে 85, অর্থাৎ 8500, অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পরিমাণ সরল সুদের হারে 6,000 টাকার 4 বছরে 7200 টাকা হয়, যদি সুদের হার তার নিজের 1.5 গুণ, 1.5 গুণ হয়, তাহলে ওই পরিমাণ মূলধনের উপরে 5 বছরের উপরে মোট কত টাকা হবে, তাই না, মোট কত টাকা হবে আমাদের কি করতে বলছে, বার করতে বলছে। এইবার তা দেখো নির্দিষ্ট সরল সুদের হারে 6,000 টাকা কত হচ্ছে, কত 7200 টাকা হয়ে যাচ্ছে, মানে 6,000 টাকা রাখছিল, তাহলে কত টাকা আছে 7200 টাকা হয়ে যাচ্ছে, তাহলে কত টাকা দিচ্ছে 6,000 টাকার উপরে সুদ 1200 টাকা, 1200 টাকা দিচ্ছে কত বছরে 4 বছরে, যদি সুদের হার তার নিজের 1.5 গুণ, তাই না, তাহলে ধরো আমরা এই ফর্মুলাতে করবো এখন, তাহলে সুদের হার বের করার দরকার নেই, I1 I2 P1 T1 R1 ডিভাইডেড বাই P2 T2 R2, ঠিক আছে, এই সূত্রটা সাহায্য করবো, হয়ে যাবে আশা করি। দেখো কিভাবে করবো, সুদ কত দিচ্ছে 1200 টাকা ডিভাইডেড, পরেরটার সুদ আমরা জানি না, তাই না। এইবার তারপরে কি আছে, এবার দেখি পি এর মান কত, পি এর মান হচ্ছে তোমার কত 6,000 টাকা ইন্টু টাইমটা কত বছর ছিল 4 বছর, আর এর মানটা জানি না, পরের বার আর এর মানটা তো 1.5 ইন্টু আর, যেহেতু 1 পয়েন্ট মানে 1.5 গুণ বলছে, কত বছর আছে টাইমটা বলছে 5 বছর বলছে, তাহলে একই মূলধনের উপর মানে ওই 6,000 টাকার উপরই, তাহলে 6,000 কি হচ্ছে কাটা, এবার এখানে উঠলে কত হচ্ছে 10, আর কি হচ্ছে কাটা,
5 দিয়ে কাটবো, 5 দুগুনি কত হচ্ছে 10, তাই না? এবার দেখো 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে এটা 600। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা 150। তাহলে I2 সমান সমান কত দাঁড়াবে? I2 সমান সমান দাঁড়াবে তোমার 150 ইন্টু 15, 15 15 কত হয় 225, মানে 2250 টাকা। 2250 টাকা। এটা তো সুদ বাড়লো, কিন্তু আমাকে চাইছে কি মোট টাকা চাইছে, মোট টাকা মানে সুদ প্লাস আসল মিলে চাইছে, তাই তো? তাহলে আমাদের কত ছিল, কত টাকা ছিল তোমার 6000 টাকা, আসল 6000 টাকা ছিল, তার সঙ্গে কত যোগ 2250, তাহলে দাঁড়াবে আমাদের 8250 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, 40,000 টাকার মূলধনের উপর 10 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয়। যদি বার্ষিক সুদের হার 5% হয়, তাহলে 10 বছর পরে মোট কত টাকা হবে সেটা বার করতে বলছে। 10 বছর পরে আমাকে বেট করতে বলছে কত টাকা হবে। তাহলে কত হাজার টাকার যে 5% হারে 10 বছরের জন্য, তাহলে 5% হারে ইন্টু কত বছর 10 বছরের জন্য, তাহলে 5 10 কত 50 হবে, 50% হবে, 50%। তাহলে সুদ আসল মিলে কত হবে, সুদ আসল মিলে হবে 150%। সুদ আসল, সুদ প্লাস কি আসল, এটা আসল মিলে 150%। তাহলে আমাদের এই 40,000 যা আছে 40,000-এর 150% বার করতে হবে। 40,000 ইন্টু 150 বাই 100, 0 0 0 0 কাটা, 4 দিয়ে 15কে গুণ করলে 4 15 60, আর এদিকে কটা শূন্য 3টা শূন্য, মানে 60,000 টাকা। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নির্দিষ্ট টাকা 4 বছরে 10.5% হারে বার্ষিক সরলে সরল সুদে 8,094 টাকা হয়। ওই একই টাকার একই হারে 6.2/3 বছরে কত টাকা হবে সেটা বার করতে বলছে, তাই না? একই টাকা বলে দেওয়া আছে, পিটা সেম। তাহলে দেখো বলছে সুদ, সরল সুদ কত হচ্ছে 4 বছরে 10.5% বার্ষিক সুদের হারে সরল সুদে এত টাকা হয়। এত টাকা হয় মানে কত, 4 বছর ইন্টু 10.5%, তাই না? 4 10 40 আর দিকে 42, টোটাল কত হচ্ছে 42%, মানে 142%। 142%-এর ভ্যালু কত হচ্ছে 8,094 টাকা। এবার কি বলছে, একই টাকার বলছে 6.2/3, তার মানে কত 10.5% হারে ইন্টু কত 6 3 6 18, 18 আর 2 কত 20, 20/3%, এটা আমাদের বার করতে হবে, তাই না? এটা বার করতে বলা আছে। তাহলে এখানে এটা কাটাটি কোনো 0 0 গেলো কাটা, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 35, তাহলে 35 গুণি কত হচ্ছে 70, তাহলে আমাদের ভ্যালু বার করতে হবে কত 70%। 70%-এ বের করতে হবে। 70% মানে কি দেখো, এটার 70% আমাদের বার করতে হবে। এবার তাহলে 8,094 ইন্টু 70/142, এটা হলো। এইবার এটাকে কাটাকাটি করতে হবে আমাদেরকে, তাই না? কাটাকাটি করবো, কি বলছে একের কত টাকা হবে, কত টাকা হবে, তার মানে এটা 170%-এ ভ্যালু বার করতে হবে। কত পার্সেন্ট বের করতে হবে 170%, কারণ সুদ আসল 100 আর এদিকে কত হচ্ছে 70, তাহলে 170%-এ হলো, ঠিক আছে? তবেই হবে এটা। কত টাকা হবে তো এটাই বলছে। আচ্ছা, তাহলে 170-এ হলে আমাদের বার করতে বলছে। 2 দিয়ে কাটবো 7, এখানে কত 1, 2 দিয়ে কাটবো, এটা কত হচ্ছে 85, তাই না? এবার এটাকে যদি 71 দিয়ে কাটাকাটি করি, 80 94-কে যদি 71 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমাদের দাঁড়াবে 114, কত দাঁড়াবে 114। তাহলে 114 ইন্টু 85, এটা মাল্টিপ্লাই তোমরা আলাদা আলাদাভাবে বার করতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি একবারে দেখাচ্ছি তাই। এটা করলে দাঁড়াবে তোমার কত 114-র সঙ্গে 85 যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে দাঁড়াবে 9,690 টাকা, ঠিক আছে? অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। মানে আমি আলাদা আলাদাভাবে বের করতে পারি প্রথমে, মানে অ্যাকচুয়ালি এইভাবে, যদি এটাকে এইভাবে না করে অন্যভাবে যদি করি আমরা, ঠিক আছে? দেখো অন্যভাবে করলে কিভাবে করব এটাকেই, প্রথমে তাহলে আমাকে আগে পি বার করতে হবে, তাই না? পি বার করে নিয়ে তারপরে আমাদের অঙ্কটা করতে হবে। এবার পি বার করতে গেলে এবার তোমাকে পি 100% ধরেই সুবিধা বেশি হবে, ঠিক আছে, মনে হচ্ছে তো তাই। চলো নেক্সট অঙ্ক দেখি।
37 নম্বর অঙ্কে একটি নির্দিষ্ট টাকা 3 বছর 4 মাসে 7.5% বার্ষিক সরল সুদের হারে 4,900 টাকা হয়। একই টাকা 3/3/4 বছরে 8% বার্ষিক সরল সুদ কত হবে? তাই না, বার্ষিক সরল সুদটা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে। সরল সুদ বার করতে বলছে, তাহলে 3 বছর, দেখো এটা I1T1 ওটাতেও হয়, I1 এটাতে 3 বছর 4 মাস, 3 বছর 4 মাস মানে কত, 3×4/12, 1/3 মানে 10/3, 10/3 ইন্টু কত বছর, 7.5% করে, 10 কাটা 3 দিয়ে কাটলে 25, তার কত হচ্ছে 25%, তাই না। সরল সুদে এত টাকা হয়, মানে 125%-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 4,900 টাকা। এবার বলছে একই টাকা 3/4 বছরে 8.5% সরল সুদে কত টাকা হবে, তাহলে 3/4 ইন্টু কত হচ্ছে 8%, তাহলে এখানে কত 15/4 ইন্টু হচ্ছে 8, 2 দিয়ে কাটো তাহলে 2 মানে 30%, তাহলে সুদে আসলে কত হবে আমাদের, এটা 130% হয়ে যাবে, মানে 130% মানে আরেকটু বেশি, 49-এর থেকে আরেকটু বেশি কত হচ্ছে, তো এটা এই দুটো কাছাকাছি হয়ে যাচ্ছে, এটাও কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না। দেখো এইবার তাহলে 4,900 ইন্টু কত 130% ডিভাইডেড বাই কত হচ্ছে 125, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে 26, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 25, এটাকে কাটবো, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে 5×9 45, 4 40, 5 8 40, তাই তো, একটা শূন্য, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করবো, 5 কত হচ্ছে 5 4 48, 5×9 45, 5 6 30, তাহলে 196 ইন্টু 26, মানে লাস্টে 6 থাকবে, 6 কয়টা অপশনে, দুটো অপশনে আছে, কিন্তু এটা তো হবেই না, এটা তো হবেই না, কারণ দেখো এখানে 125% মানেই তোমার কত আছে 4900, তো স্বাভাবিক ওটা বেশি হবে, এটা হয়ে যাবে আমাদের 5,096 টাকা, অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না। নেক্সট তারপরে 20 নম্বর অঙ্কটা দেখি, বলছে একটি নির্দিষ্ট টাকা 4/1/2 বছরে 8.5%-এর হারে সরল সুদের হারে 8,571 টাকা হয়, তো একই টাকার উপরে 6/2/3 বছরে 10% হারে বার্ষিক সরল সুদে কত হবে, তাই তো, আরে সরল সুদে কত হবে এটা আমাদের বার করতে বলছে, সুদটা আমাদের বার করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, 4/1/2 তার সঙ্গে কত বছর, 8.5 বছর, তাই না। অ্যাকচুয়ালি এটা কত 9.5, এটা হচ্ছে তোমার 9/2 ইন্টু 8.5, নিচে কত হচ্ছে 10, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 2, তাহলে 153 বাই কত 4, 53 বাই, এটা যদি ভাগ করা হয় তাহলে 53 মানে 4, তাহলে দিকে কত হচ্ছে 4 যাবে না 3, 38 দাঁড়াবে 25, কত পার্সেন্ট 38.25, তাহলে সুদে আসলে কত হবে 138.25%, এই পার্সেন্টের ভ্যালু কত বলে দেওয়া আছে 8,571 টাকা, তো 100%-এর ভ্যালু কত, 100%-এর হলো 8,571 বাই কত হচ্ছে 138.25 ইন্টু 100, তো এটা ভাগ করলে দাঁড়াবে, এটা একটু ক্যালকুলেটিভ আছে, দাঁড়াবে তোমার প্রায় 6200, কত টাকা দাঁড়াবে 6200, এই 6200 টাকার উপরে আবার নতুন এসআই বার করতে হবে, তো 6200 টাকা ইন্টু কত পার্সেন্ট, তোমার 6/2/3 মানে 21/3 ইন্টু 10% মানে 21 এটা 20/3, আর এটা কত হচ্ছে 21/2, আর এখানে হচ্ছে 100, 0 কাটা 0 কাটা, 3 দিয়ে কাটবো 3 7 21, 2 দিয়ে কাটবো কত হচ্ছে 10, তাই না, তাহলে গুণ করতে হবে আমাদের, 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 42 থেকে 43, প্রায় এত টাকা, তাই তো, অর্থাৎ প্রায় 4340 টাকা, আমাদের অপশন নাম্বার সি হবে উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন কি বলা আছে, 5,000 টাকা 6 বছরের সরল সুদে 7,550 টাকা হয়, যদি 4 বছরের যদি সুদের হার
3.5% বৃদ্ধি হয় তাহলে মোট কত টাকা হবে, তাই না? তাহলে 3.5% বৃদ্ধি হচ্ছে কত বছর? 6 বছরে। তাহলে ওটা আগে বার করে দিই। 6 বছরে 3.5%, এটা কাটলে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, মানে 21%। কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে? 21% বৃদ্ধি হচ্ছে। 21% বৃদ্ধি হবে, তাহলে 5,000 টাকার 21% বের করে নাও। 5,000 টাকা ইন্টু 21 বাই কত হচ্ছে? 100, মানে 100,050 টাকা। তাহলে এক্সট্রা নতুন করে এই 3% বৃদ্ধির জন্য, নতুন করে 3% বৃদ্ধির জন্য সুদ বেশি পাইলাম কত? সুদ বেশি পেলাম 1,050 টাকা। আগে কত ছিল? আগে ছিল 7,550, তার সঙ্গে এখন যোগ করে দাও 1,050, তাই না? তাহলে এটা কত হবে? 600, আর এদিকে হচ্ছে 8,600 টাকা। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন। একজন $1,200 ব্যাংকে জমা রাখেন, 4 বছর পরে ওই খাতে মোট 1,400 টাকা ডলার হয়, তাহলে ওই টাকার উপরে সাধারণ সুদের বার্ষিক সুদের হার কত? মানে টাকা রাখছিল কত টাকা? 1,200 টাকা, হয়ে গেছে কত টাকা? 1,400 টাকা। তাহলে বেশি কত দিচ্ছে? 200 টাকা দিচ্ছে। বেশি কত টাকা? 200 টাকা। তাহলে সুদের হার সমান দেখো 1,200 টাকা, 1,200 টাকার উপরে বেশি কত টাকা? 200 টাকা। পার্সেন্টের জন্য 100, কয় বছর ছিল ওটা? 4 বছর। 4 দিয়ে ভাগ করে দিলাম, দুটার সময় কি হচ্ছে? কাটা। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 6, 4 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে? 25, মানে 25/6%। 25/6% মানে কত হচ্ছে তোমার? এটা দেখো, এই যে 4.17%, ওটা হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন। 600 টাকা 3 বছরে সাধারণ সুদে 850 টাকা হয়, তাহলে সুদের হার শতকরা কত? তাহলে 600 টাকা কত হচ্ছে? 850 টাকা হচ্ছে, তাহলে কত টাকা বেশি হচ্ছে তোমার? 250 টাকা। তাহলে সুদের হার আর সমান সমান 600 টাকার উপরে 250 টাকা সুদ, পার্সেন্টের জন্য 100। এটা কয় বছর মিলে পাচ্ছিলাম? 3 বছর, তাহলে 3 দিয়ে ভাগ, ডিভাইডেড বাই 3। তাহলে 0 কি হলো? কাটা, 0 কাটা, তাই তো? আর যাবে 2 দিয়ে কাটবো, এটা কাটলে 125, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে 125 বাই কত হচ্ছে তোমার? 9, 125/9, তাহলে পার্সেন্ট। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন। অমরনাথে 22,500 টাকা বিনিয়োগ করে 4 বছরে সাধারণ সুদে কত হয় 8,800 টাকা পাবে? মানে 22,500 টাকা হয়ে গেল 28,800 টাকা। তাহলে কত হচ্ছে এটা? 22 আর এদিকে 6, আর এদিকে কত? 6 এদিকে 300, মানে 6300 টাকা, তাই না? তাহলে সুদের মান 22,500 টাকার উপরে দিচ্ছে 6300 টাকা, পার্সেন্টের জন্য 100। এটা কত বছর মিলে ছিল? 4 বছর, তাহলে ডিভাইডেড ইন্টু কত হবে? 4। দুটো করে শূন্য কি হচ্ছে? কাটা। 4 দিয়ে কাটবো, এটা কাটলে কত? 25, 25 দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে? 9, 9 দিয়ে এটা কাটবো, কত হচ্ছে? 7। তাহলে আর এর মান কত পার্সেন্ট? 7%। অপশন নম্বর এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন। কোনো সুদের হারে 4500 টাকা 3 বছরে 5,310 টাকা হয়, তাহলে সুদের হার নির্ণয় করো। রাখছিল 4500 টাকা, দিল কত টাকা? 5,310 টাকা, তাই না? মানে 500 টাকা, আর এদিকে তোমার 310 টাকা, তাহলে 810 টাকা দিল। তাহলে 4500 টাকার উপরে আর এর মান 4500 টাকার উপরে সুদ কত দিল? 810 টাকা, পার্সেন্টের জন্য 100। কয় বছর মিলেছিল? 3 বছর, তাহলে 3 দিয়ে ভাগ। দুটো করে শূন্য কি হলো? কাটা। দেখো 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে? 270। এবার এটাকে কাটো, এটা কাটলে 6 বারে যাবে, তাই না? তাহলে আর সমান কত পার্সেন্ট? 6%। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হলো বিষয়টা? এবার নেক্সট তারপরে 44। যদি আশা লক্ষ্মীর কাছ থেকে 4 বছরের জন্য 5200 টাকা ধার করে, যদি আশাকে 4 বছর শেষে 20,800 টাকা সুদ দিতে হয়, তাহলে সাধারণ সুদের বার্ষিক হার কত? নেওয়া হয়েছিল কত টাকা? সুদ কত টাকা? 20,800 টাকা, মানে সুদের হার দেখো। আর 52,000 টাকা নিচ্ছিল, দিল কত টাকা?
20,800 টাকা। পার্সেন্টের জন্য কত হবে 100, কত বছর ছিল 4 বছর ধরে 4 দিয়ে ভাগ, দুটা করে শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, এই তো 52 দিয়ে এটাকে যদি কাটি তাহলে এটা কত পারে 4 বারে যাবে 4, এটা 40, 4 দিয়ে এটা কাটি তাহলে এটা 10, তাহলে আর সমান কত পার্সেন্ট 10%। তাহলে অপশন নম্বর সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 9,800 টাকাকে 6 বছরে 4,704 টাকা সাধারণ সুদ দেয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে সুদের হার 9,800 টাকা, তার উপরে দিচ্ছে কত 4,704 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, কয় বছর ছিল 6 বছর, দুটা করে শূন্য কি হচ্ছে কাটা, এটাই কাটবো, 2 দিয়ে কাটো, 3 দিয়ে যাবে 4 3 8 7, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 15 45, মানে 2 আসলে করি 3 6 কত হচ্ছে 18, 2 24, 3 8 24, 3 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 2, 2 দিয়ে এটাই কাটে দেবো, 7 দুগুনি 14, তাই তো 7 দুগুনি 14 1, তাহলে 16, 8 দুগুনি কত হচ্ছে 16, 4 দুগুনি 8, 784। এবার এটা 98 দিয়ে এটাকে যদি ডাইরেক্ট কাটি, ডাইরেক্ট যাবে, ডাইরেক্ট 4 আর এখানে কত হচ্ছে 8, মানে 8 বারে 8 8 64, হ্যাঁ 8 বারে যাবে, কত পার্সেন্ট হবে তাহলে আর এর মান কত হবে 8%। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 8,200 টাকা 5 বছরে 2,475 টাকা সাধারণ সুদ দেয়, তাহলে সুদের হার কত? তাই না, তাহলে সুদের হার আর সমান কত 8,250 টাকা, 250 টাকার উপর দিচ্ছে কত 2,475 টাকা, তাই না, পার্সেন্টের জন্য কত হবে একটা 100, আর কত বছর বলছে এটা 5 বছর, তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে এই শূন্য শূন্য গেলে কাটা 5 দিয়ে কাটবে, এটা কত হচ্ছে 2, তাই না 2, দেখো এটা 875 আর 2,425, এটা 3 বারে গেছে, তার 3 দুগুণে কত পার্সেন্ট 6%। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 47 নম্বর প্রশ্ন বলছে, একটি সাধারণ সুদে টাকা, একটি টাকা 2 বছর 1,320 টাকা এবং 3 বছরে 1,380 টাকা হয়, সুদের হার কত বলছে, তাই না, সুদের হারটা আমাদের বার করতে বলছে, তাহলে 3 বছরে কত হচ্ছে, 3 বছর হয় 1,380 টাকা, 2 বছরে কত হয় 1,320 টাকা, তাহলে 1 বছরে কত হবে, 1 বছরের সুদ মানে কত হচ্ছে তোমার এটা 60 টাকা, তাহলে 2 বছরে কত হবে, 2 বছর হবে 120 টাকা, তাহলে পি সমান কত হবে 1,320 মাইনাস 120, তাহলে হচ্ছে 1,200 টাকা। দেখো সুদের হার আর সমান এই 1,200 টাকার উপরে 2 বছরে 120 টাকা সুদ দেয়, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 2 বছর বলে জন্য 2 দিয়ে ভাগবে, যেহেতু এটা 2 বছরের না হলো এটা, তাহলে এখানে 2 দিয়ে ভাগবে, শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কিছু কাটা, 12 দিয়ে কাটবে এটাকে, 12 দিয়ে কাটলে কত হচ্ছে 10, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, সুদের হার কত পার্সেন্ট 5%। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, সাধারণ সুদে একটি নির্দিষ্ট টাকা 2 বছরে 900 টাকা এবং 4 বছরে 1,080 টাকা হয়, তাহলে সুদের হার নির্ণয় করো, তাই না। এবার কি বলছে, দেখো 2 বছরে কত, 4 বছরে কত, 4 বছরে 1,080 টাকা হয়েছে, 2 বছরে কত টাকা বলছে, 2 বছরে হচ্ছে 900 টাকা, তাহলে 2 বছরের সুদ কত আছে, 2 বছরের সুদ 180 টাকা, 2 বছরের সুদ 0,8, হ্যাঁ 180 টাকা দাঁড়াচ্ছে, তাহলে প্রিন্সিপাল হবে 900 মাইনাস 180, তাহলে 0 2 720 টাকা। এবার সুদের হার আর সমান কী হবে, তাহলে 720 টাকার উপরে সুদ কত হচ্ছে, 2 বছরের সুদ কত 180 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 2 বছরের জন্য 2 দিয়ে ভাগ, শূন্য শূন্য কাটা, 8 দিয়ে কাটবো, এটা কাটলে কত হবে 4, 4 দিয়ে এটা কাটবো, তাহলে কত হচ্ছে 25, 25/2, 25/2 মানে কত হচ্ছে এটা 12.5% হচ্ছে, কত পার্সেন্ট এটা 12.5%। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি বলা আছে, একটি নির্দিষ্ট টাকা সাধারণ সুদে একটি 2 বছরে 2700 টাকা ও 3 বছরে 3150 টাকা হয়, বার্ষিক সুদের হার কত, 3 বছরে কত টাকা হচ্ছে 3150 টাকা, 2 বছরে কত হচ্ছে 2700 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে, 1 বছরের সুদ
0.5 450 টাকা। তাহলে 2 বছরে কত হচ্ছে, 2 বছরের সুদ হচ্ছে 900 টাকা। তাহলে পি হবে কত, 2700 মাইনাস 900, তাই না, দাঁড়াবে 1800 টাকা। তাহলে সুদের হার আর সমান কি দাঁড়াবে, তাহলে 1800 টাকার উপরে দিচ্ছে কত টাকা, 900 টাকা। পার্সেন্টের জন্য 100, এটা 2 বছরের জন্য 2, 9 দিয়ে এটাকে কাটবো, তাহলে 2 বার যাবে, 2 দিয়ে এটাকে কাটবো কত, 50, 50কে 2 দিয়ে কাটে তাহলে 25, তাহলে আর এর মান কত পার্সেন্ট, 25%, তাই না। অপশন নম্বর কি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 50 নম্বর প্রশ্নে কি বলা আছে, সাধারণ সুদে একটি নির্দিষ্ট টাকা 2.5 বছরে 1060 টাকা হয়, 1 বছরে 1000 টাকা হয়, তাহলে সুদের হার কত, তাই না। তাহলে দেখো, তাহলে 1.5 বছর, টোটাল গ্যাপ কত হচ্ছে, 1.5 বছর। তো 1.5 বছর কত, 1.5 বছরের সুদ কত টাকা হচ্ছে তোমার, 60 টাকা, 60 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে, 60 ইন্টু 60.1.5 ইন্টু 10, এই যে পয়েন্টের জন্য এই টাকাটা কত 4, মানে কত টাকা, 40 টাকা। সুদের হার, ওহো আচ্ছা, প্রিন্সিপাল বের করি। প্রিন্সিপাল কী হবে, প্রিন্সিপাল হবে 1000 টাকা মাইনাস কত, 40 টাকা সুদ, তাহলে 960 টাকা। তাহলে সুদের হার, সুদের হার কী হবে দেখো, 960 টাকার উপরে কত টাকা দিচ্ছে, 40 টাকা সুদ, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, কত বছরে, 1 বছর, দিয়ে 1 দিয়ে ভাগ, 0 কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 24, দেখো 4 দিয়ে কাটবো এটা 6, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 25, 25/6, 25/6 মানে কত হচ্ছে 4.17। অপশন নম্বর সি হবে আমাদের উত্তর। ব্যাস, আমাদের আজকে এখানেই পার্ট 1-এ আমাদের 50টা অঙ্ক করা হলো, ঠিক আছে, 50টা অঙ্ক। এরপরে আমরা 50-এর পর থেকে বাদ বাকি পুরো শেষ একদম অল কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো তোমরা এভাবে পাশে থাকো, সবাইকে জয় হিন্দ। তো আজকের মতো এখানে, এবং থ্যাংক ইউ।